এতগুলো ফুল সব একটাই গাছে, এরকম হলে কি ভালোই না হতো না? হ্যাঁ, গাছটা তো দেখতে ঠিক এতটাই সুন্দর লাগতো। তো এই ফ্লাওয়ার বুকেটা ছিল আমার বার্থডে গিফট। আমার খুব কাছের একজন বান্ধবী আমাকে এটা গিফট করেছে। সেই কিন্তু জানে একমাত্র যে আমি ফুল খুব ভালোবাসি, এবং সে এটাও জানে যে ফুলের থেকে ফুলের গাছ গিফট করলে আমি বেশি খুশি হই। কিন্তু সে অনেক রাত্রে এসেছিলো এবং সে বলল, তোমার জন্য তো গাছ আনতে পারলাম না, তো তার জন্য এটাই আনলাম। আপাতত গাছের প্রক্সি এটা। আমার বান্ধবী হয়ে সে এটা জানে। আর দেখো আমার বরটাকে, সেই তো জানি আমি ভালোবাসি, বাট তার এইসব শৌখিনতা তো তার নেই। তো যাই হোক, তাছাড়াও সে আমার জন্মদিনটা খুব ভালো করে উদযাপন করে। তো যেটুকু পাওয়া যায় সেটুকুই ভালো। সব কিছু যে সবার মধ্যে থাকতে হবে সেটারও কোনো মানে নেই। তো এটা অনেক দিন যাতে ভালো থাকে সেজন্য আমি সংরক্ষণ করছিলাম। তো করতে করতে ছাদে গিয়ে করছিলাম একা একা। তো তার মধ্যে মাম্মামও চলে এসেছে স্কুল থেকে। তো তার তো আবার এত সুন্দর কাজ দেখে হাতটা ইশপিশ করছিল। তো সেও শুরু করে দিয়েছে আমার সঙ্গে এটা করতে, আমাকে হেল্প করতে। তো খুব সুন্দরভাবে দেখো মামা মেয়েরা সাজিয়ে ফেললো। আর সত্যি বলতে আমার থেকে কিন্তু এই সমস্ত কাজে ওই বেশি আগ্রহী, আর ও আমার থেকে সুন্দর করতে পারে। তো আচ্ছা, এই ফুলগুলোকে কি করে আরও বেশি দিন মানে ড্রাই হওয়ার পরেও সংরক্ষণ করা যায়? কোনো পাউডারের মধ্যে দিয়ে করতে হয়, আমি ভিডিও দেখেছি, বাট জানা নেই যে কতটা কী পরিমাণ। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যেও। আর দেখো আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো না খুব ছোট ছোট হচ্ছে, কুঁড়িগুলো ছোট ছোট আসছে, ফুলগুলো ছোট ছোট করে ফুটছে। যদি তোমরা জানো যে এটার কারণ অবশ্যই আমাকে জানিও। ফাইনাল লুকটা কেমন হলে জানাতে ভুলো